আসসালামু আলাইকুম সকল শ্রোতা কৃষক ভাই বোনদের পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও ৯৮.০ থেকে আমি এস এম জুলফিকার আলী প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও সেন্টার উপপরিচালকের কার্যালয় খামারবাড়ি পাবনা থেকে। প্রিয় শ্রোতা, আজ ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিজরি, রোজ বুধবার। সুপ্রিয় শ্রোতা, শুনছেন পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও ৯৮.০ কৃষকের শক্তি, দেশের অগ্রগতি। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সূচি: ৩টা থেকে ৩টা ৫ মিনিট পর্যন্ত জেলা বুলেটিন, ৩টা ৬ থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত কৃষি বিষয়ক গান, ৩টা ১১ থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত পাট, ভুট্টা, বোরো ধান, সবজি ও উদ্যান চাষীদের জন্য করণীয়, ৩টা ২১ থেকে ৩টা ২৫ মিনিট পর্যন্ত কৃষি বিষয়ক নাটিকা, ৩টা ২৬ থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রাণী ও মৎস্য চাষীদের জন্য করণীয় ও সমাপনী অনুষ্ঠান। জেলা বুলেটিন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আজ বৃষ্টিপাত 0 মিমি, সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। আপেক্ষিক আর্দ্রতা শতকরা ৮.৯ থেকে ৭০.৬। বাতাসের গতিবেগ ঘন্টায় ১৯.৫ কিমি। বাতাসের দিক পশ্চিম উত্তর থেকে পশ্চিম দিক। মেঘের পরিমাণ পরিষ্কার। শুনছেন পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও ৯৮.০ কৃষকের শক্তি, দেশের অগ্রগতি। প্রিয় শ্রোতা, এখন শুনবো কৃষি বিষয়ক গান। শীত সকালের ভোর কুয়াশায়। প্রিয় শ্রোতা, শুনছেন পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও ৯৮.০ কৃষকের শক্তি, দেশের অগ্রগতি। এবারে পাট, ভুট্টা, বোরো ধান, সবজি চাষীদের জন্য করণীয়। পাট। বাতাসের গতি বেশি হলে দেশি পাট যেগুলো ৪ ফুট এর বেশি লম্বা সেগুলো হেলে পড়ার সম্ভাবনা থাকে। এই হেলে পড়া থেকে রক্ষার জন্য ক্ষেতের ৪ পাশে ৪ থেকে ৫টি পাট গাছকে একত্রে বেঁধে রাখার পরামর্শ দেওয়া হলো। বীজ বপনের ৪৫ দিন পর জাত ভেদে হেক্টর প্রতি ৮০ থেকে ১০০ কেজি ইউরিয়া সার, দ্বিতীয় ও সেচ ডোজ উপরিপ্রয়োগের পরামর্শ দেওয়া হলো। নিয়মিত পাট ক্ষেত পর্যবেক্ষণ করুন ও সময় উপযোগী ও কার্যকর রোগবালাই দমনের ব্যবস্থা নিন। আবহাওয়া বর্তমান পরিস্থিতিতে বিছা পোকা এর আক্রমণ দেখা দিতে পারে। ল্যাম্বোডাই হেলোমেথিয়ন ১ মিলি পার লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আবহাওয়া বর্তমান পরিস্থিতিতে কালোপটি এর আক্রমণ দেখা দিতে পারে। ম্যানকোজেব ১ গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে শিকড়ে কীট এর আক্রমণ দেখা দিতে পারে। কার্বোফুরান ৪০ কেজি পার হেক্টর জমিতে প্রয়োগ করতে হবে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে পাতা মোজাইক এর আক্রমণ দেখা দিতে পারে। ম্যালাথিয়ন ১ মিলি পার লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। ভুট্টা। জমি পর্যাপ্ত রসের অভাব দেখা দিলে বপনের ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রথমবার সেচ প্রদান করুন ও মাটি দিয়ে গোড়া বেঁধে দিন। বোরো ধান। প্রতি ২ সারি পরপর গাছগুলো নাড়াতে হবে যাতে সূর্যের আলো সরাসরি মধ্যে সঠিকভাবে যেতে পারে। জমির পানির স্তর ২ থেকে ৫ সেমি বজায় রাখুন। সেচ প্রয়োগ করুন। সবজি। তাপমাত্রা বৃদ্ধির কারণে সবজি ফসলে শোষক পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে।
এই পোকা নিয়ন্ত্রণের জন্য মেলাথিয়ন 57 ইসি, ডাইমেথিয়েট 40 ইসি 1 মিলি পার লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করুন। বর্তমান আবহাওয়ায় বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। পোকা দমনের জন্য সাইবারমেথিয়ন 10 ইসি 1/2 মিলি পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। বর্তমান আবহাওয়ায় ঢেঁড়স ফসলের পাতা ফড়িং পোকার উপদ্রব হতে পারে, তাই নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। পাতা ফড়িং নিয়ন্ত্রণের জন্য ইমিডাক্লোপিড 1/2 মিলি পার লিটার পানিতে অথবা সাইপারমেথিয়ন 1 মিলি পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে এবং সেচ প্রয়োগ করুন। উদ্যান ফসল। বিরাজমান আবহাওয়ায় আমে মাছি পোকার আক্রমণের অনুকূল। মাছি পোকা নিয়ন্ত্রণের জন্য প্রতি একরে 32টি ফেরামন ফাঁদ স্থাপনের পরামর্শ দেওয়া হলো। দণ্ডায়মান উদ্যান ফসলে উই পোকার আক্রমণ হতে পারে। উই পোকা দমনের জন্য ক্লোপারিফিড 20 ইসি অথবা ফিপ্রোনিল 5 ml 2 মিলি পার লিটার পানিতে মিশিয়ে আক্রান্ত স্থানে স্প্রে করার পরামর্শ দেওয়া হলো। দমকা বাতাসে কলা ও পেঁপে গাছে যাতে নুয়ে না পড়ে সেজন্য গাছের সাথে খুঁটি দেওয়া যেতে পারে। বর্তমান আবহাওয়ার পরিপক্ক ও অক্ষত কলা এবং পেঁপে সংগ্রহ করুন এবং ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণের জন্য গাছে কপার অক্সাক্লোরাইড 3 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন এবং সেচ প্রয়োগ করুন। সুপ্রিয় শ্রোতা, শুনছেন আপনার কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও 98.0 FM কৃষকের শক্তি দেশের অগ্রগতি। প্রিয় শ্রোতা, শুনে আসি একটি কৃষি বিষয়ক নাটিকা। শুনছেন আপনার কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও 98.0 FM কৃষকের শক্তি দেশের অগ্রগতি। প্রিয় শ্রোতা, প্রাণী ও মৎস্য চাষীদের জন্য করণীয়। গবাদি পশু। গবাদি পশুকে কৃমিনাশক প্রদান করুন। মশা মাছি কমানোর জন্য ন্যাপথলিন কিংবা তারপিন তেল ব্যবহার করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মিনারেল মিক্সার খাওয়ান। গবাদি পশুকে পর্যাপ্ত ঠান্ডা পানি পান করান। ঝড় বৃষ্টি বজ্রপাত থেকে রক্ষার জন্য গবাদি পশুকে নিরাপদ জায়গায় রাখুন। গোয়াল ঘর বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন। গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হাঁস মুরগি। রানীক্ষেত কলেরা, ডাক প্লেগ রোগ টিকা দেওয়া না থাকলে টিকা দিন। রোগ দেখা দিলে আক্রান্ত হাঁস মুরগি সরিয়ে ফেলুন। পরিষ্কার পানি কিংবা অধিকতর গরমে গ্লুকোজ স্যালাইন ব্যবহার করুন। হাঁস মুরগি থাকার জায়গা পরিষ্কার রাখুন। মৎস্য। পুকুরের গভীরতা 1 থেকে 1.5 মিটার বজায় রাখুন। মজুদ পরবর্তী সার নির্দিষ্ট হারে প্রতিদিন প্রতি শতাংশে ইউরিয়া 6 গ্রাম, টিএসপি 4 গ্রাম প্রয়োগ করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানে পরিমাণ মতো ভালো মানের খাবার প্রয়োগ করুন। নিজেদের তৈরি খাবার হলে ফর্মুলা অনুযায়ী আমিষ সহ অন্যান্য উপাদানের শতকরা হার বজায় রাখুন। মাছ ঠিকমতো খাবার গ্রহণ করছে কিনা পর্যবেক্ষণ করুন। 15 দিন পর পর নমুনা করে মাছের বাড়ার হার ও রোগবালাই আছে কিনা পর্যবেক্ষণ করুন। মাছের রোগবালাই দেখা দিলে নিকটস্থ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করুন। প্রিয় শ্রোতা,
শুনছেন পাবনা কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও 98.0 FM, কৃষকের শক্তি, দেশের অগ্রগতি। প্রিয় শ্রোতা, কৃষক ভাই বোনেরা, কথা হবে আগামী দিন। সে পর্যন্ত সুস্থ ও ভালো থাকবেন এই আশা করে বিদায় নিচ্ছি আমি এস এম জুলফিকার আলী। আল্লাহ হাফেজ।